সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিশাল একটা সমস্যা নিয়ে। এই বিশাল সমস্যাটা প্রত্যেক ঘরে ঘরে আছে। তো সেই সমস্যার সমাধান নিয়েই আমি আজকে আলোচনা করব। এমন একটা আমল শেয়ার করব যে আমলের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া ইনশাআল্লাহ সম্ভব। তো আজকের এই আমলটা হচ্ছে একটা পরীক্ষিত আমল। এই আমলটা এক বোন তার বাচ্চাদের জন্য করেছিল, করে অনেক বেনিফিট পেয়েছে। তো এমনই এই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের আমলটা হচ্ছে, এই আমলটা করলে যে কেউ আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, সেটা আপনার পরিবারের লোক হোক বা বাইরের লোক হোক, যে আপনার বাধ্য হবে। তো আরেকটু নিয়ম আছে এই আমলটার। সেই নিয়মটা হচ্ছে, আমি যে আয়াতটার কথা বলবো সে আয়াতটা পড়ে আপনি ওই ব্যক্তিকে, যাকে আপনি বাধ্য করতে চান, তাকে ফু দিতে হবে। তারপরে ফু দেওয়ার পরে আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে আপনিও আয়াতটা পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানিটা আপনি নিজে খেয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তির জন্য আপনি করবেন, আল্লাহ তাকে আপনার বাধ্য করে দিবে। আর এই আমলটার এমন কোনো নিয়ম নেই যে আপনার নামাজ পড়ে করতে হবে বা অজু করে পড়তে হবে। তবে এটা তো আমরা জানি যে সব সময় অজু অবস্থায় থাকা উত্তম। সব সময় অজু অবস্থায় থাকলে রিজিক বাড়ে। এটা আমাদের নবীজি নিজেই বলেছেন যে তোমরা যদি রিজিক বাড়াতে চাও, সব সময় উত্তম রূপে অজু অবস্থায় থাকো। তো অজু করে যদি এই আমলটা করতে পারেন তাহলে তো আরও বেটার। এখন আসি মূল আলোচনায়। কিভাবে আমলটা করবেন। তো আগেই বলেছি আমি যে সব সময় যে কোনো আমল করার আগে দরুদ ইব্রাহিমটা পড়তে পারলে অনেক ভালো। তো দরুদ ইব্রাহিম তো পড়বেনই। এই দরুদ ইব্রাহিম পড়ে তারপরে এই আয়াতটা পড়তে হবে। কোরআন হচ্ছে আমাদের জীবনের সমস্যার সমাধান, ঠিক আছে? তো আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। তো আমরা যদি কোরআনের সূরাগুলো প্রতিনিয়ত আমল করি, আমরা অবশ্যই আমাদের সমস্যাগুলো থেকে মুক্তি পাব। আর সব আমল করার আগেই আপনার আল্লাহর উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে এটা দিবে। আপনারা হয়তোবা বোর হন আমার কথা শুনে, মেবি যে প্রত্যেক দিন এক কথা বলা লাগে, এটাই বলে ফেললাম আর কি। বোর হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আসি আয়াতটার কথা নিয়ে। তো তার আগে বলে নেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট, এটা আমরা যারা ভিডিও বানাই আমাদের জন্য ভালোবাসা। লাইক করলে, কমেন্ট করলে ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তাই লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে দিন প্রচারের কাজে সাহায্য করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন।
তো এই আমলটা আমি তো আগেই বললাম এটা একটা পরীক্ষিত আমল। তো যদি আপনারা খাস নিয়তে সহিভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফল পাবেন, দ্রুতই রেজাল্ট পাবেন। যে কোনো আমল হচ্ছে নিয়মিত করতে হয়, বাদ দিলে বাদ দিলে দেখা যাচ্ছে যে ওইভাবে দ্রুত রেজাল্ট আসে না। তারপরও আল্লাহ রহিম রহমান, কাকে কিভাবে দিবে আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ হচ্ছে, আপনি যদি অল্প আমলে করেন, নিয়মিত করেন, আল্লাহ হচ্ছে নিয়মিত আমলটা পছন্দ করে, যদিও সেটা অল্প হয়। এই জন্য আমি বললাম যে কোনো আমল করার সময় এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে বাদ যেন না যায়, প্রতিদিন যেন একটানা করা যায় যে কোনো আমল। তো এখন আসি কোন আয়াতটা পড়তে হবে। দুরুদ ইব্রাহিম 7 বার, 3 বার, 11 বার এই আয়াতটা পড়ার আগে পড়ে নেবেন। আয়াতটা পড়ার শেষে আবার দুরুদ ইব্রাহিম ওই 7 বার, 3 বার বা 11 বার পড়বেন। আর হচ্ছে সূরা লোকমানের 20 নং আয়াত, এটা পড়বেন। সূরা লোকমানের 20 নং আয়াতটা পড়বেন। আবারও বলছি, সূরা লোকমানের 20 নং আয়াত। তো আশা করি যে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে। যে নিয়তে করছেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের মনের হাজত পূরণ করবেন। তবে আমি যেই নিয়মে বললাম ওই নিয়মে করবেন। এটা একটা পরীক্ষিত আমল, ইনশাল্লাহ ফল পাবেন। ভালো থাকবেন সবাই।